আরে রাধা বোন, তোর মাথাটা তো ঠিক আছে? তুই একা একা এগুলো কি করছিস? আরে দিদি, তুই দেখ না আমি কি করি। আমি আমাদের বাড়ির মধ্যে একটি সুইমিং পুল বানাচ্ছি, আর এটার মধ্যে শুধু আমরা থাকবো, শুধু মেয়েরাই থাকবে, আর আমরা ইচ্ছে মতো স্নান করতে পারবো। ওই সুইমিং পুলে যা ভিড় হয় এখন এই গরমে, তাই আমি ওরকমই দেখতে একটি সুইমিং পুল বানিয়েছি। দেখ, এখানে সব কিছু রয়েছে, এখন এক এক করে সাজাবো। এই রাধা, তুই সুইমিং পুল বানাচ্ছিস? কি ভালো রে! সত্যি আজকে তো তাহলে হেভি মজা করব। এ রাধা, তাহলে তুই ওই সুইমিং করার জন্য সুইমিং কস্টিউমগুলো এনেছিস তো? আমাকেও একটা দিস, শাড়ি পরে সাঁতার কাটা যায় না। আরে রিমা দিদি, কেন তুমি টেনশন নিচ্ছ? সব কিছুর ব্যবস্থা আছে। এই দেখো স্যালো টিপ, এইটা দিয়ে তুমি তোমার সুইমিং কস্টিউম বানিয়ে নাও। আর এটা দিয়ে আমরা দু বোনও বানিয়ে নেব সুইমিং কস্টিউম। দেখো কি সুন্দর হয়। আর বাজার থেকে অত টাকা খরচ করে সুইমিং কস্টিউম কেনার দরকারই নেই। আরে রাধা, তাই? তাহলে দে দে, আমাকে দে। আমি তো তাহলে খুব সুন্দর একটি স্টাইলিস্ট দেখতে সুইমিং কস্টিউম বানাবো। আরে রাধা, তুই আবার এসব শুরু করেছিস? মনে আছে এগুলো পড়েছিলাম, তারপরে মা কত বকুনি দিয়েছিল। আরে দিদি, আজকে নো টেনশন, কারণ মা তো এখন এখানে নেই। আজকে আমরা খুব এনজয় করব। নিয়ে নে, তাড়াতাড়ি করে এই স্যালো টিপটা নিয়ে যা, আর সবাই সুইমিং কস্টিউম করে পরে আয়। আর আমিও আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ রাধা, তুই দে দে, কুসুমের কথা শুনিস না। এ কুসুম, আয় না, তুই আমাকে পরিয়ে দিবি। তুই তো একজন মেকআপ আর্টিস্ট, কত সুন্দর করে সাজাতে পারিস। আমাকে তুই একটুখানি কস্টিউমটাই না হয় বানিয়ে দিস। আরে হ্যাঁ রে দিদি, যা যা, ঝটপট করে আয়। চলো, দিদিরা তো সুইমিং কস্টিউম পরতে গেছে, ততক্ষণে আমি আমার সুইমিং পুলটাকেও রেডি করে নিই। চলো, প্রথমে সুইমিং পুলটাতে একটা ঘাস বিছিয়ে দিলাম। এই জায়গাটাতে এবার আমরা বসার জন্য এই সিটগুলো দিয়ে দেব। কত সুন্দর করে আমি বানিয়েছি এক একটা, দেখো, পুরো অরিজিনাল সুইমিং পুলের মতো। সেদিন তো প্রিয়ারা ভালোই সুইমিং পুলে গিয়ে স্নান করলো আর মজা করলো, আর আজকে আমরা করব তিনজন মিলে। চলো, এখানে তো সিঁড়িগুলোও আছে, এবারে সিঁড়িগুলো সুন্দর করে দিয়ে এর মধ্যে। আরে বাপরে, এখানে তো আঠা দিয়ে লেগে গেছে। চলো, এখানটায় দিয়ে দিলাম। একটা সিঁড়ি দিয়ে আমি নামবো, আর আরেকটা সিঁড়ি দিয়ে দিদি নামবে। চলো, এখানটায় দিয়ে দিই। কিন্তু এখন জল ভরবো কি করে? সুইমিং পুলে জল না হলে তো কোনো মজাই হবে না। চলো, জল না হয় পরেই দেওয়া যাবে, আগে এখানে এই ছাতাগুলো দিয়ে দিই। ওহো, কত সুন্দর লাগছে। এখানে তো আজকে আমরা ফুল টু এনজয় করব সব মেয়েরা মিলে। ভালোই হলো। যাই বাবা, এবার আমি ঝটপট করে গিয়ে সুইমিং কস্টিউম পরে আসি, নইলে স্নান করতে করতে অনেক লেট হয়ে যাবে। চলো, আমি সুইমিং কস্টিউম পরে তো চলেও এলাম। কত সুন্দর, আমি স্যালো টিপ দিয়ে কত সুন্দর একটি সুইমিং কস্টিউম বানিয়ে ফেলেছি। আরে রিমা দিদি আর কুসুম দিদি তো এখনও আসছে না। ওদের এত লেট হচ্ছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। ওহো, আমাকে তো এখনও সুইমিং পুলে জল ঢালতে হবে। এবার, ওহো, আমি তো ভুলেই গেছি, পাইপটা নিয়ে আসি। ওহ, ও চোখেই দেখতে পাচ্ছি না আমি। ও বাপরে, কি ভারী! ওহ বাবা, আমার তো মাথাটাই ধরে গেছে পুরো। এই রাধা রাধা, দেখ না আমি কি নিয়ে এসেছি। লুকিয়ে লুকিয়ে আমি ওই গুড্ডুর হাসির টিউবটা নিয়ে এসেছি। এটা সুইমিং পুলে দিলে তারপরে আমরা অনেক মজা করতে পারবো এর ওপরে উঠে। আরে দিদি, ভালো করেছিস এটা এনেছিস, এটা দিয়ে তো খুব আনন্দ হবে, ওটার মধ্যে আমি উঠবো। আচ্ছা ঠিক আছে, তুই উঠিস কোন, আমি খুব কষ্ট করে এনেছি, আমাকেও একটু উঠতে দিস। আরে হ্যাঁ রে দিদি, ঠিক আছে, দেবো। গুড্ডু দেখেনি তো? আরে না, গুড্ডু দেখেনি। চলো, এবার আমি পাইপটাকে অন করে দিই। এবার তো জল দিতে হবে সুইমিং পুলে। জল ছাড়া আমরা কি করে মজা করে স্নান করব সুইমিং পুলে? আজকে তো আমরা সারাদিন এইখানেই স্নান করব, সারাদিন, একবারও উঠবো না। রাধা রাধা, দেখ না, আমি চিঙ্কির এই বলের মতো টিউবটা নিয়ে এসেছি। এটাতে আমি স্নান করব বসে বসে, হেভি মজা হবে রে। আরে রিমা দিদি, তুমি চিঙ্কির থেকে এটা নিয়ে এসেছো? চিঙ্কি দেখেনি তো, দেখলে কিন্তু ও আবার সবাইকে ডেকে নিয়ে আসবে। আরে না রে রাধা, চিঙ্কি দেখেনি, আমি হলাম ওর মা। চলো, এটা এখানে দিয়ে দিই। এবার তো আমি এটার মধ্যে উঠে বসবো। চলো, এটা তো জল না ভরা হলে ঠিক করে ভেসেই উঠবে না। হ্যাঁ হ্যাঁ রিমা দিদি, আগে জল ভরা হোক, তারপর তুমি নেমো। ওই দেখো, দিদিও একটা এনেছে। আরে কুসুমও তো দেখছি একটা এনেছে। তা দুটো কি করে দেবো সুইমিং পুলে, ধরবে তো? আরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে খুন। আরে বাহ, জলটা কত ঠান্ডা! বাহ,
কি সুন্দর। আমি তো সুইমিং কস্টিউমও পরে এসেছি। ওই তুই যে স্যালো টিপটা দিলি না, ওটা দিয়েই বানিয়ে দিয়েছে আমাকে কুসুম। কি সুন্দর হয়েছে না? হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে। আর আমারটাও আমি নিজেই বানিয়েছি। ভালো হয়েছে। ও কি ঠান্ডা জল। কিরে রাধা, তোরা নামবি কখন? ও মাই গড, কত ভারী এটা। আরে এ কি রিমা দিদি, তোমার টিউবটাই তো দেখছি পুরো সুইমিং পুল জুড়ে রয়েছে। আমার টিউবটা রাখবো কোথায়? হ্যাঁ, আমি আমারটা রাখবো, তুমি তোমারটা বরং উঠিয়ে দাও। নাও, দিলাম কিন্তু আমি এবার। আরে আরে কুসুম, করছিস কি তুই? তুই তো দেখছি টিউবটা আমার গায়ের উপরেই তুই ঠেলে দিলি। নে, এখানটায় রাখ, তাহলে ভালো হবে। বেশ হয়েছে, আমি তো তোমাকে বললাম তোমার টিউবটা সরিয়ে দিতে, তুমি তো শুনলে না। আরে রাধা, তুইও না ভীষণ পারিস। আরে বাহ, দেখো দেখো, আমি উঠে গেছি। আরে বাহ, কি সুন্দর মজা হচ্ছে। কোনো লোক নেই, কোনো ছেলেপুলে নেই, শুধু আমরা মেয়েরা। দারুণ মজা হচ্ছে কিন্তু আজকে। আরে হ্যাঁ রে কুসুম, আমার তো খুব ভালো লাগছে। চলো মাথাটা ভালো করে ধুয়ে নি। হুম, ছি ছি রিমা দিদি, তোমার চুলগুলো আমার জট পাকিয়ে গেছে কেন গো? তুমি দেখো, চুলটা জলের মধ্যে ঝাড়ার সঙ্গে সঙ্গে কত ময়লা উঠলো। জলটা পুরো নোংরা হয়ে গেল তোমার এই মাথাটা ধোয়ার কারণে। কতদিন ধরে তুমি শ্যাম্পু করো না গো? আরে কুসুম, জানিস আজকে আমি প্রায় 40 দিন ধরে শ্যাম্পু করি না। মাথাটা এমন জট হয়ে আছে না, কি আর বলবো। এই তুই শ্যাম্পু এনেছিস রে? আমি শ্যাম্পু? না না বাবা, আমার শ্যাম্পু তোমাকে দিতে পারবো না, আমার নিজেরই একটুখানি আছে। আরে কুসুম, দে না, আমার তো অভাবের সংসার, তাই আর কি কিনতে পারি না। রিমা দিদি, আমার কাছে আর গলা শুকিও না তো। তুমি শ্যাম্পু যাও গিয়ে বাড়ি থেকে নিয়ে আসো। করতে তো আরো 4টে গরু কিনে ফেললে এবছর। শ্যাম্পু কেনার টাকা নেই রে। 4টে গরু মানে ওই 2টো গরু তো আমার বাপের বাড়ি থেকেই দিল। আর আমি খেয়ে না খেয়ে টাকা জুগিয়ে আরো 2টো গরু কিনেছি। দে না, তোর কাছে যদি একটু শ্যাম্পু থাকে। আরে রিমা দিদি, তোমাকে আমি একটা সলিউশন বলছি। তোমার যা চুল হয়েছে, চুল পড়ে পড়ে তো টাক পড়ে গেল। তুমি একটা কাজ করো, চুলের মধ্যে একটু অ্যালোভেরা জেল দাও। শ্যাম্পুর থেকে বেশি কাজ দেবে, চুল পড়াটাও কমবে। তাই অ্যালোভেরা জেল? এ রাধা রাধা, তোর কাছে অ্যালোভেরা আছে রে? আরে আমি কি এখানে অ্যালোভেরা গাছ নিয়ে বসে আছি নাকি? দেখো, সুইমিং পুলের পেছনে অনেক অ্যালোভেরা গাছ আছে, ওখান থেকে গিয়ে তুলে নিয়ে আসো। তারপরে তোমাকে কুসুম দিদি না হয় লাগিয়ে দেবে চুলে। বাপরে বাপ, তোমার চুল দেখি কি জট হয়ে আছে, একদম গার্ডারও পচে গিয়েছে তোমার চুলে। আর বলিস না রাধা, আজকে 40-45 দিন ধরে শ্যাম্পু না করলে যা হয়। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই, একদম সুইমিং পুলের পেছন থেকে গিয়ে একটু অ্যালোভেরা গাছ তুলে নিয়ে আসি। আমাকে না হয় কুসুম আমার চুলে একটু লাগিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ রিমা দিদি, যাও যাও, দেখো তোমার চুল কত সিল্কি সিল্কি হয়ে যায় তারপরে ওটা দেওয়ার পর। আচ্ছা বাবা, আমি যাই তাহলে। এই কুসুম কুসুম, দেখ আমি অ্যালোভেরা নিয়ে এসেছি, এবার এটাকে কি করে মাথায় দেবো রে? আরে তুমি অ্যালোভেরা নিয়ে এসেছো, ভালো করেছো। ভালোই হলো, আমার শ্যাম্পুটা বেঁচে গেল, নইলে রিমা দিদি তো আমার শ্যাম্পুর পুরো কৌটায় শেষ করে দিত। আরে রিমা দিদি, এসো এসো, তোমাকে অ্যালোভেরাটা চুলে দিয়ে দিই। এতে তোমার চুলগুলো অনেক বেশি সিল্কি হবে আর পরিষ্কার হবে, আর চুল পড়াও কমে যাবে। অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক উপকার। আরে কুসুম, রাধা, তোরা আগে বলিসনি কেন রে? তাহলে তো আমার চুলটা পেছন দিক দিয়ে পড়ে পড়ে টাক হয়ে যেত না। দে দে, আমার চুলে একটুখানি অ্যালোভেরা ঘষে দে তো, সুন্দর করে আমার চুলগুলো ভালো করে দে। ঠিক আছে, দাঁড়াও, প্রথমে অ্যালোভেরাটাকে কেটে নিতে হবে। আর ভেতরে যে শ্বাসটা রয়েছে বা জেলিটা, ওটাই হচ্ছে আমাদের অরিজিনাল অ্যালোভেরা। এটাকেই আমাদের মাথায় দিতে হবে ঘষে ঘষে। এই দেখো আমি কিভাবে করছি, এভাবে ঘষে ঘষে অ্যালোভেরাটাকে বের করে নিতে হবে এর শ্বাসগুলো। এই দেখো কেমন পিচ্ছিল একটা পদার্থ বেরিয়েছে, এটাই আমাদের চুলে মাখতে হবে এখন সুন্দর করে, বুঝলে তো? আরে বাহ কুসুম, তুই তো কত কিছু জানিস, তার জন্যই তো চুলগুলো এত সুন্দর। আর নড়ো না তো তুমি, দাঁড়াও, মাখতে দাও মাখতে দাও। আরে দে দে, আরে তুই তো আমার মুখেও ঘষে দিচ্ছিস। আরে দেখো না, অ্যালোভেরা তো চেহারার জন্যও অনেক উপকারী। তোমার মুখটাও দেখবে অনেক সুন্দর হবে, চকচক করবে। তোমার চুল, তোমার ফেস, তোমার হাত পা সব জায়গায় অ্যালোভেরা জেল মাখতে পারো। ঠিক আছে, নাও ভালো করে দাও। আরে কুসুম, তুই তো সত্যি, শুধু শুধু কি তোকে বিউটিশিয়ান বলে ডাকি, তুই তো অনেক কিছু জানিস। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, চুলগুলো কত সুন্দর করে ডলে দিলাম। দেখো, দেওয়ার সাথে সাথে চুলগুলো কত সিল্কি হয়ে গেল।
আরে হ্যাঁ রে, কি সুন্দর হয়েছে আমার চুলগুলো। এই আমাকে আগে বলিসনি কেন রে তোরা? আমার চুলগুলো কত সুন্দর হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, আরও একটু ভালো করে ডলে দিই। আর দেখো মুখটাও কত চকচক করছে তোমার এই অ্যালোভেরার কারণে। হে রাধা রাধা, দেখ দেখ আমি সুন্দর হয়ে গেছি না? আমার মুখটা কত সুন্দর চকচক করছে না? আরে হ্যাঁ রিমা দিদি, তোমার মুখটা তো ভীষণ সুন্দর চকচক করছে গো। আচ্ছা তাই, তাহলে আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই আর গিয়ে চিঙ্কির বাবাকে দেখাই। আমাকে মনে হচ্ছে আজকে চিনতেই পারবে না। আমি সারা গায়ে মুখে চুলে অ্যালোভেরা দিয়ে তারপর সুন্দর হয়ে গেছি। আরে হ্যাঁ গো রিমা দিদি, যাও যাও তুমি বাড়িতে গিয়ে দেখিয়ে আসো। তোমাকে আজকে অনেক সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। থ্যাংক ইউ রে কুসুম, আমি এবার ঝটপট করে যাচ্ছি। আর চিঙ্কিটাকেও পাঠাবো। দাঁড়াও, যাওয়ার আগে আরেকটু ভালো করে স্নান করে নিই। আরে মা, রাধা আন্টি তোমরা স্নান করছো? আর এখানে এত বড় সুইমিং পুল কি করে আসলো? আরে এটা আমি বানিয়েছি প্রিয়া সোনা। ওয়াও রাধা আন্টি, তুমি এত সুন্দর সুইমিং পুল কি করে বানাতে পারলে? আরে প্রিয়া সোনা, তোমরা কিন্তু আগের দিন অনেক সুইমিং পুলে স্নান করেছো, আজকে কিন্তু শুধু আমরাই করব। না না, আমিও করবো রাধা আন্টি, আমি তোমার সাথে বসি একটু। আচ্ছা ঠিক আছে প্রিয়া সোনা, তোমার মায়ের কথা শুনতে হবে না, তুমি আমার সাথে এসো আর স্নান করো। লা 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 লা। আরে রাধা, ওকে কিন্তু ভেজাস না, ওর কিন্তু একবার স্নান হয়ে গেছে সকালে। আরে দিদি কিচ্ছু হবে না, এত গরমে বাচ্চারা যদি বারবার স্নানও করে কিচ্ছু হবে না। আরে আমি তো উল্টে গেলাম।